ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। অনেকেই কিন্তু আমরা এখন এটা বলা শুরু করছি। তেমন একটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউআইইউ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস, শিক্ষার্থীর রেশিও, টিচার্স রেশিও, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা, প্রজেক্ট এক্সিবিশন সব মিলে যদি বর্তমান সময়ে তোমরা চিন্তা করো বা কোনো একটি ভালো মানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় খুঁজছো প্রাইভেটের মধ্যে, প্রথমেই বলবো সেটা হচ্ছে ইউআইইউতে ভর্তি হওয়ার জন্য। এই বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন যাবৎ অনেক কিছুই দেখছিলাম, তাদের ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম এই বিশ্ববিদ্যালয় নিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিসি থেকে শুরু করে এখন যারা রয়েছে দায়িত্বরত, সকলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতি হাইলি ডেডিকেশন রয়েছে। এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ পড়াশোনা কিন্তু পাচ্ছে এবং সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছে। তো এই বিশ্ববিদ্যালয়তে পড়তে তোমার রেজাল্ট কেমন লাগবে, অ্যাডমিশনের প্রসেস কেমন, কোন কোন প্রোগ্রামে কয় মাসের সেমিস্টার এবং কোন কোন সাবজেক্টে কত খরচ, টোটাল ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2003 সালের যাত্রার পর থেকেই কিন্তু ভালো মানের শিক্ষা প্রদানের জন্য কিন্তু ব্যাপকভাবে কাজ করছে। 2024 বা 25-এ এসে কিন্তু সেটা মনে হচ্ছে। তাদের প্রিভিয়াস কিছু অ্যাচিভমেন্ট রয়েছে যেটা অন্য অন্য বিশ্ববিদ্যালয় এখনও করতে পারেনি এবং কল্পনাতেও সেই কাজগুলো ওইসব বিশ্ববিদ্যালয়গুলোতেও নেই। ঠিক এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় মিনস হচ্ছে 2002 সাল বা 2003 সালে যেসব বিশ্ববিদ্যালয়গুলো ইস্টাবলিশড হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টের কথা বলি, ভেরিয়েন্ট কিন্তু প্রোগ্রাম রয়েছে, কিছু ইউনিক প্রোগ্রাম রয়েছে যেটা অন্য অন্য বিশ্ববিদ্যালয়তে কিন্তু নেই। তো এই বিশ্ববিদ্যালয়ের প্রথমের যে প্রোগ্রামের কথা বলবো সেটি হচ্ছে বিবিএ। তোমরা জানো বিবিএ এমন একটি কমন প্রোগ্রাম, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায় সেসব বিশ্ববিদ্যালয়তেও কিন্তু বিবিএ প্রোগ্রামটি কিন্তু প্রথমে চালু করে। সেমভাবেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামটি রয়েছে। এখনও কিন্তু বিবিএ প্রোগ্রামে কিন্তু ইয়ারলি 3টি সেমিস্টারে পড়াশোনা সম্পূর্ণ করায় ইউআইইউ এবং এইখানে তোমরা যদি 4 ইয়ার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে 9,10,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। টেনশনের কিছু নাই, আমরা স্কলারশিপ নিয়ে কথা বলবো ভিডিওর শেষে। তোমরা যদি স্কলারশিপ পাও তাহলে কিন্তু খরচের পরিমাণ অলমোস্ট অর্ধেকে নেমে আসবে। এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বিবিএ রিলেটেড আরেকটি প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে বিবিএ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। এটা কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আমি রিভিউ করেছি, পাইনি, বাট আমার কাছে মনে হয় বিবিএর অল্টারনেটিভ একটি প্রোগ্রাম কিন্তু এটি। এখানেও সেমভাবে 4 ইয়ার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে কোনো ধরনের কোনো স্কলারশিপ তোমরা যদি না পাও অলমোস্ট 9 লক্ষ টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। 3 নম্বরে যে প্রোগ্রামের কথা বলবো সেটি হচ্ছে ইকোনমিক্স। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইকোনমিক্স বললেও এই বিশ্ববিদ্যালয়ে যে অপশনটি রেখেছে সেটা হচ্ছে সায়েন্স ইন ইকোনমিক্স। ইকোনমিক্স প্রোগ্রামটি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মধ্যে চমৎকার একটি প্রোগ্রাম হিসাবে গণ্য হয়, কেননা এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই থেকে শুরু করে আদার্স অ্যাক্টিভিটিস কিন্তু খুবই ভালো, বাট খরচের পরিমাণও কিন্তু একটু বেশি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায়। অলমোস্ট 9 লক্ষ টাকার মতো লাগবে 4 ইয়ার্সে, অর্থাৎ 8,97,000 টাকা লাগবে বর্তমান টাইমে। প্রথমেই বলেছি এখানে কিছু ইউনিক প্রোগ্রাম রয়েছে। 4 নম্বরে যে প্রোগ্রামের কথা বলবো সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু অফার করছে। এখানে কিন্তু 4 বছরে 8টি সেমিস্টারে 4 ইয়ার্সে 8,97,000 টাকা লাগবে যদি তোমরা স্কলারশিপ না পাও। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো বললাম কেন, এর প্রমাণ হিসাবে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে সিএসসিতে কিন্তু অনেক ভালো করছে এই বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে যদি টপ 5-এর মধ্যে সিএসসি প্রোগ্রামকে ধরা হয় সেটা কিন্তু এই ইউআইইউতে এই প্রোগ্রামটি পড়াশোনা করানো হয়। তো সিএসসিতে তোমরা যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমার অলমোস্ট 10 লাখের মতো লাগবে 4 ইয়ার্সে।
কিন্তু তুমি স্কলারশিপ পেলে কিন্তু খরচের পরিমাণ কমে আসবে। এই বিশ্ববিদ্যালয়ে অন্য একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব কমই রয়েছে এই প্রোগ্রামটি। আমি প্রথমেই বলেছিলাম ইঞ্জিনিয়ারের জন্য কিন্তু বর্তমান টাইমে অনেক ভালো করছে এই বিশ্ববিদ্যালয়টি। এই জন্য ডেটা সায়েন্সকেও আমি রাখবো সিএসসির ক্যাটাগরিতে। কেন নয়, এখানে ডেটা সায়েন্স বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু অনেক ডিমান্ড রয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও 12টি সেমিস্টার 4 বছরে 9,95,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমি যদি প্রাইভেটের মধ্যে বলি সবচাইতে কোন বিশ্ববিদ্যালয়গুলো ভালো, 2 বা 3টা বিশ্ববিদ্যালয়ের নাম আসে ট্রিপলি ডিপার্টমেন্টের পড়ার জন্য। তার মধ্যে কিন্তু এই ইউআইইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম কিন্তু এই ট্রিপলি ডিপার্টমেন্ট। কেন ভালো সেই ব্যাপারে একটু বলি। এই বিশ্ববিদ্যালয়ের যে অ্যালামনাইগুলো রয়েছে জব মার্কেট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু সিও এবং এমডি পর্যায়েও কিন্তু অনেক অ্যালামনাই রয়েছে এই ইউআই থেকে পাশকৃত শিক্ষার্থীরা। এই জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রামে এত ভ্যালু। অন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই ক্যাটাগরির অর্থাৎ 2002 বা 3 সালে যারা এস্টাবলিশড করেছে কিছু ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে ট্রিপলিও। বাট এই বিশ্ববিদ্যালয়কে ক্রেডিট দিতে হয়, কারণ ট্রিপলি এই বিশ্ববিদ্যালয়তে অনেক ভালো। ট্রিপলিতে 4 ইয়ার্সে 10,82,000 টাকার মতো লাগবে 4 বছরে। তোমরা যদি স্কলারশিপ না পাও এই অ্যামাউন্টটা লাগবে, বাট স্কলারশিপ পেলে কিন্তু খরচের পরিমাণটা কমে আসবে। সিভিলেও সেমভাবে, সিভিলে কিন্তু 8টি সেমিস্টারে কমপ্লিট করাচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব প্রোগ্রামই ভালো, তার মধ্যেও কিন্তু সিভিল রয়েছে। সিভিলেও 4 ইয়ার্সে অলমোস্ট 10,82,000 টাকার মতো লাগবে এই সিভিলে ইউআইইউতে। সবচাইতে বেশি খরচ যে প্রোগ্রামটিতে সেটি হচ্ছে ফার্মাসি। এই বিশ্ববিদ্যালয়তে খুব বেশি দিন এস্টাবলিশড না হলেও তাদের ল্যাব, তাদের ফ্যাকাল্টি, তাদের আদার্স যে সার্ভিসগুলো রয়েছে, এই জন্যই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে খুব ভালো করছে ফার্মাসি ডিপার্টমেন্ট। ফার্মাসিতে তোমরা যদি এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু 11,38,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে কোনো ধরনের কোনো স্কলারশিপ না পেলে। এখানে আরেকটি প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ গতানুগতিক যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেমভাবেই, বাট এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা আদার্স প্রোগ্রামগুলোর ভালোর পাশাপাশি এই প্রোগ্রামটাও কিন্তু ভালো করছে। এই জন্য এই বিশ্ববিদ্যালয় খরচের পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে ইংলিশের জন্য। ইংলিশে যারা পড়ে বা বাংলায় যারা পড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু তুলনামূলক খরচটা একটু কম, কারণ হচ্ছে এদের ল্যাব কিন্তু খুব বেশি লাগে না এই জন্য। তো এই বিশ্ববিদ্যালয় ইংলিশে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও 7,77,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। আরেকটি প্রোগ্রাম রয়েছে, এটি আমার পছন্দের প্রোগ্রাম, সেটা হচ্ছে মিডিয়া স্টাডিজ অথবা জার্নালিজম। এই প্রোগ্রামও কিন্তু অনেক ভালো করার চেষ্টা করছে, আশা করি ভালো করবে অন্য অন্য প্রোগ্রামের তুলনায়। তো এটা কিন্তু গতানুগতিক প্রোগ্রাম একটি, অন্য বিশ্ববিদ্যালয় আছে অনেক পুরনো, তাদের মতো কিন্তু এখনও সেই ডিপার্টমেন্টটা হতে পারেনি। আই হোপ এই বিশ্ববিদ্যালয় সেই প্রক্রিয়া বা সেই চেষ্টাটা করছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি এই জার্নালিজমে পড়তে চাও তাহলে কিন্তু 8,16,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্স। এই বিশ্ববিদ্যালয়ের লাস্টে যে প্রোগ্রামের কথা বলবো এটা একটা ইউনিক প্রোগ্রাম, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রোগ্রামটি অ্যাভেলেবেল নয়। সেটি হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু পাবলিকে অ্যাভেলেবেল হয় বাট প্রাইভেটে অ্যাভেলেবেল না। বাট এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু এই প্রোগ্রামটি রয়েছে এবং এই প্রোগ্রামটি কিন্তু পড়াশোনার মান, আদার্স গুণগত মান কিন্তু ভালো। এখানে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু 4 ইয়ার্সে প্রায় 10 লক্ষ টাকার মতো লাগবে। আর তোমরা যদি স্কলারশিপ পাও তাহলে কিন্তু খরচের পরিমাণটা কমে আসবে। এই 12টি প্রোগ্রাম নিয়ে আলোচনা করলাম খরচের ব্যাপারে। এই খরচটা কিন্তু যে কোনো টাইমে বাড়তে পারে। এখন আমি নভেম্বর মাসে ভিডিও করছি 2024-এ, হয়তো 2 বছর পরে কেউ ভিডিও দেখে অনেকে কনফিউশন হলেও হতে পারো প্রিভিয়াস যেটা হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামগুলো রয়েছে সব প্রোগ্রামগুলোই চমৎকার এবং এই বিশ্ববিদ্যালয়তে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তোমার এখানে এক্সামের মাধ্যমে চান্স পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এখন আসবো হচ্ছে স্কলারশিপ নিয়ে, যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলা।
যে খরচের কথা বলেছি অলমোস্ট 8 থেকে 10 লক্ষ বা 11 লক্ষ টাকার মতো খরচ হবে অ্যাভারেজ প্রোগ্রামগুলোতে। তো এইখানে আসলে স্কলারশিপের সুযোগ আছে কিনা? হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ে একটা টাইমে 100% স্কলারশিপ দিলেও বর্তমান টাইমে কিন্তু 50% স্কলারশিপ দিচ্ছে যাদের এসএসসিতে গোল্ডেন এ প্লাস রয়েছে এবং এইচএসসিতে গোল্ডেন এ প্লাস রয়েছে। তোমরা বুঝতেই পেরেছো 100% স্কলারশিপ কিন্তু নেই। 50% স্কলারশিপ পেলে টোটাল খরচ যেটা বললাম মোটামুটি অর্ধেকে নেমে আসবে। আর শুধু এ প্লাসে তারা কিন্তু 25 থেকে 30% স্কলারশিপ দিচ্ছে এবং স্কলারশিপ কিন্তু আরও পাওয়ার সুযোগ রয়েছে। অ্যাডমিশনের পরে তোমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ ভালো করো, সিজিপিএ ভালো করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। অর্থাৎ তোমার ডেডিকেশন ভালো থাকলে, তোমার পড়াশোনার নিয়ত থাকলে তুমি কিন্তু স্কলারশিপ পাবা তোমার অ্যাডমিশনের পরে পরীক্ষার মাধ্যমে প্রত্যেকটা সেমিস্টারে। যেহেতু হচ্ছে অলরেডি হচ্ছে স্কলারশিপ নিয়ে কথা বলেছি, এখানে তোমরা অ্যাডমিশন ফিটা কেমন, ওয়েবসাইটে দেওয়া রয়েছে 20,000 টাকা। 20,000 টাকা হলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবা এই বিশ্ববিদ্যালয়ে। যে কোনো শিক্ষার্থী অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন ফর্মের জন্য কিন্তু 1,000 টাকা করে লাগবে। আইডি কার্ডের জন্য তোমার 2,000 টাকা লাগবে। এই মোটামুটি 23, 24 বা 25,000 টাকা হলেই তুমি অ্যাডমিশন নিতে পারবা অ্যাডমিশন পারপাসে। এখানে কিন্তু আরও কিছু ল্যাব ফি রয়েছে, পাশাপাশি রেজিস্ট্রেশন ফি রয়েছে। অ্যাভারেজ মিলে তোমার মোটামুটি ভালো অঙ্কের টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন নিতে গেলে। ওকে, অনেক কিছু বললাম এই বিশ্ববিদ্যালয় অবকাঠামো নিয়ে বলি, ক্যাম্পাস নিয়ে বলি। বাংলাদেশে কয়েকটি যদি খুব সুদর্শন বিশ্ববিদ্যালয় থাকে, বেশ বড় সড়ো প্রাকৃতিক ভাব অথবা হচ্ছে মাঠ, খেলাধুলা ইত্যাদি সার্ভিস শিক্ষার্থীরা যেগুলো চায় সেইগুলো যদি তোমরা পেতে চাও, এবং এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় তোমাদের প্রোভাইড করছে, কারণ এই বিশ্ববিদ্যালয় কিন্তু সকল ধরনের ফ্যাসিলিটিস শিক্ষার্থীকে দিয়ে যাচ্ছে। পরিশেষে একটি কথাই বলবো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোতে ভর্তি হতে চাও এবং 10 লক্ষ টাকার মধ্যেই তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, তোমাদের জন্য সেরা বিশ্ববিদ্যালয় হতে পারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।